মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্মকর্তাদের, হত্যাকর্তাদের মাথায় কিন্তু দুশ্চিন্তা চেপে বসেছে। কারণ কোর্ট কেস, এবং সব কোর্ট কেসগুলো কিন্তু একেবারে জেনুইন কোর্ট কেস। একটু প্রথম থেকেই বলি আপনাদের জানার সুবিধার জন্য, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, তবুও আজকের একটা প্রথম থেকেই বলছি যে অ্যারাবিক এবং আপার প্রাইমারি রেজাল্ট বার করার জন্য তোড়জোড় শুরু করেছে। কিন্তু তার আগে কয়েকটা কথা আমি আপনাদের বলে দিই। 614টি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসা কিন্তু সিপিএম এর সময় 614টি মাদ্রাসা ছিল। এই সময় কিন্তু মাদ্রাসা, এই সরকার আসার পরে কিন্তু মাদ্রাসা একটাও বাড়েনি। অথচ মুসলিম প্রীতি প্রচুর, এবং মুসলিম ভোটের জন্যই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোট বাক্স বাড়াচ্ছে, এটা আপনারা সবাই জানেন। এখন বর্তমানে যা শূন্যপদ আছে, সেই শূন্যপদ বলা যেতে পারে যে মোটামুটিভাবে 6 থেকে 7 হাজারের মতো শূন্যপদ আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ফল চলতি সপ্তাহে বেরোতে পারে। মাদ্রাসার টেট হয়েছিল এবছর 28শে জানুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,34,000। নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল 3রা মার্চ। মোট শূন্যপদ ছিল 1,729টি। মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এই সপ্তাহে 7 থেকে নিয়ে 14 তারিখের মধ্যে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দীর্ঘদিন ধরে তোমরা জানতে চেয়েছিলে যে মাদ্রাসার ফল কখন বেরোবে, এই নিয়ে তোমরা অনেক কমেন্ট করেছো। তো দেখতে পাচ্ছ যে পূবের কলম বলে যে পত্রিকা রয়েছে, সেই পত্রিকাতে অলরেডি দিয়েছে। এছাড়া কমিশনের সাথে যোগাযোগ করলেও সেখানেও কিন্তু একই উত্তর আসে। তো শূন্য পদ বাড়বে কি বাড়বে না, তোমরা জানো যে 1729টি সিট নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, এবং সেই পরীক্ষা সকলে দিয়েছিলে, আর তার রেজাল্টের জন্য তোমরা অধীর আগ্রহী ছিলে। এখন অনেকের প্রশ্ন আসছে যে শূন্য পদ বাড়বে কি বাড়বে না। দেখো, 1729 যে ভ্যাকেন্সিটা ছিল সেটা একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, আর রেজাল্ট বেরোনোর পর ইন্টারভিউ বা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়, তার আগে একটা ফাইনাল ভ্যাকেন্সি বেরোয়। সেটা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি, এবং ফাইনাল ভ্যাকেন্সি টেন্টেটিভ ভ্যাকেন্সি থেকে প্রায় মিনিমাম 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় থাকতে পারো যে সিট সংখ্যা বৃদ্ধি পাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের নিয়োগ শুরু। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের আপার প্রাইমারি প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে। 90% শূন্য পদের জন্য প্যানেল লিস্ট থাকা প্রায় 8,749 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 6,680 জন প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। প্রায় 2,069 জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেননি। মনোনীত প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন।